আসসালামু আলাইকুম। ইউনিভার্স এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে পড়ব 52তম অধ্যায়। 오십이 গোয়া অধ্যায়। 굴로 조 52과 굴로 조건이 좋은 표현이에요. সুন্দর হচ্ছে, উচ্চারণে কোনো ভুল নেই। দেখেন, খুল্ল মানসিকের শ্রম, ছগন মানসিকের শব্দ। এই ছগনটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটা শব্দ। আপনার চাকরিতে বা যে কোনো কাজে বা যে কোনো চুক্তিতে ছগনটা মানে হচ্ছে গিয়ে শর্ত। আপনার শর্তগুলো আপনার ফেভারে আছে নাকি নাই, এটি আপনি খেয়াল করবেন। সো এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। জোন ফিওনিও, ফিওন মানে হচ্ছে কি আপনার মনে হচ্ছে, মনে হয়, ভালো মনে হয়, কমফোর্টেবল। তো জোন ফিওনিও মানে হচ্ছে কি ভালো মনে হচ্ছে, মোটামুটি ভালো সম শর্তগুলো। আচ্ছা, দেহওয়া ইল। 이반 볼트스 여보세요. 안녕하세요. 고영 고영허가제 굴로 조건에 대해서 궁금 궁금한 게 있었어요. হুম। 직원 볼트스 네 어떤 어떤 게 궁금하세요? 이반 볼트스 근무 시간이요. 기계약 기계약서에 있는 근무 시간에만 일하면 되는 거예요. 직원 볼트스 네 보통은 근무 시간에만 일하면 돼요. 그런데 일이 많을 때에는 연장 근무나 휴일 근무를 할 수 있어요. 이반 볼트스 그래요? 연장 근무나 휴일 근무가 많아요. 직원 볼트스 많지는 않아요. 그리고 일한 만큼 수당을 받을 수 있어요. খুবই সুন্দর হয়েছে পড়া। তবে একটা জায়গায় আমি একটু অ্যাস্টনিশড হয়েছি। তাই কি এটার লিসেনিংটা আগে শুনছেন? মানে এটা রিডিং যেটা স্ক্রিপ্টটা আছে। না ভাইয়া। কারণ আমার কাছে অবাক লাগছে আপনার ফিরিয়ন বা এক্সপ্রেশনটা, এই যে ঘুরেও, এটা টু দি পয়েন্টে হয়েছে। মানে আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যে এই কনভারসেশন গুলো কনভারসেশনের মতো হওয়াটা বাঞ্ছনীয়। তো আপনি যখন এখানে, আমি ভাবছিলাম আপনি পড়বেন ঘুরেও, লাইক রিডিং এর মতো, কিন্তু আপনি যে অ্যাক্টিং করে পড়ছেন, মানে আপনি এটার সাথে মিলে গেছেন, এই জন্য ভালো লাগছে আমার কাছে যে আপনি এটা ধরতে পারছেন। হ্যাঁ, খুবই সুন্দর। আমরা লিসেনিং যখন শুনবো তখন দেখবেন ও বলতেছে ঘুরেও, মানে সে অবাক হয়েছে। আচ্ছা, দেখেন আমি এটা ইয়া করে দিই, এক্সপ্লেন করি। ইবান একজন ব্যক্তির নাম। ইয়োবসেও মানে হচ্ছে সে ফোন করেছে। ইয়োবসেও, হ্যালো, 안녕하세요। হ্যাঁ, কেমন আছেন? খৈয়ং হগাজে, এটা হচ্ছে ইপিএস, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, আমাদের বাংলাদেশ থেকে যেটা যায় আর কি, ওটাকে বলে খৈয়ং হগাজে, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। খুল্ল যোগনে মানে আমাদের যে ইপিএস সিস্টেমের মাধ্যমে আমরা যে চুক্তি করতেছি, ওই চুক্তিপত্রে যে শর্তগুলো আছে সেটা নিয়ে সে কথা বলতেছে। যে খুল্ল যোগন তো শ্রম শর্তে দেহেস সম্পর্কে খুঙ্গুমান। খুঙ্গুমান হচ্ছে কি আমার একটু জানার একটু আগ্রহ, একটু ইচ্ছা যে আসলে বিষয়টা কি। এই যে এটাকে বলে খুঙ্গুমান। খুঙ্গুমান গে ইসয় মানে আমার একটু জিজ্ঞেস করার ছিল, কিছু জানার ছিল। তো ছিগুন কর্মচারী বলতেছে নে অত্যন গিয়ে খুঙ্গুম হাসেও, মানে আপনি কি জানতে চান, কি নিয়ে জানতে চান, কি নিয়ে আপনি চিন্তা করতেছেন, বা আপনার বিষয়টা কি। এবং সে খুনমু শিগানিও অর্থাৎ কাজের সময়, অর্থাৎ তার ওখানে অনেক শব্দ ছিল, এর মধ্যে কাজের সময়টা নিয়ে তার একটু প্রশ্ন জেগেছে। কাজের সময়, আচ্ছা কি খেয়ে ইয়াক
মানে হচ্ছে কি চুক্তি, আর স হচ্ছে ডকুমেন্টস। যে কোনো ডকুমেন্টস এর পিছনে দেখবেন স থাকে। খেইয়াক স অর্থাৎ একে চুক্তিপত্রে, খেইয়াক স এ অর্থাৎ চুক্তিপত্রে, ইন্নুন থাকা, খুনমু সিগান কাজের সময়। আপনারা যে চুক্তিপত্রে কাজের যে সময়টা উল্লেখ করছেন এ মান, ওই কাজের সময়টাই শুধুমাত্র ইরুল হামিয়ন, কাজ করলে, আমরা জানি মিয়ন মানে লে, কাজ করলে থয়েনুন গে ধৈনন গয়েও, অর্থাৎ আমাদের যে চুক্তিপত্রে যে কাজের সময়টা উল্লেখ আছে শুধু সেটুকু কাজ করলে হবে কি? তো চিকন বলছে নে 보통은 근무 시간에만 일을 하면 돼요. জি, সাধারণত কাজের সময় মাত্র, কাজের সময় যে উল্লেখিত সময়টা আছে ওই সময় মাত্র কাজ করলে হবে। 그런데 কিন্তু 일이 많을 때에는, কাজ যদি বেশি থাকে ওই সময়টায়, তে মানে সময়, মানুল তেনুন ওই সময়টায়, ইয়নজাং খুনমু এটা হচ্ছে ওভারটাইম। আমরা পড়ে আসছি কিন্তু ইয়নজাং হোয়াকজাং ইয়নসুপ, আমরা কিন্তু পড়ে আসছিলাম হোয়াকজাং কি ছিল, বর্ধিত অনুশীলনী। ঠিক ওই হোয়াকজাং এরই আরেকটা ভাই হচ্ছে ইয়নজাং। ইয়নজাং খুনমু অর্থাৎ বর্ধিত কাজের সময়, বা এক কথা বললে ওভারটাইম। ওভারটাইম না, অথবা হিউইল ছুটির দিন, খুনমুরুল হাল সুইসয়, আহ, মানে কিন্তু কাজ বেশি থাকলে ওই সময়টায় ওভার টাইম অথবা ছুটির দিনে কাজও করা যেতে পারে, করা যাবে। 그래요? তাই? 연장 근무나 휴일 근무가 많아요? অর্থাৎ ওভারটাইম অথবা ছুটির দিনের কাজ কি অনেক বেশি, অনেক কাজ হয়? তো মানছি আনায় মানে এত না, হ্যাঁ আছে বাট এত না। 그리고 일한 만큼, মানকুম মানে হচ্ছে কি অনুপাতে, রেশিও, যে কাজের রেশিও অনুসারে, কাজের মানে আপনি যত কাজ করবেন ওরকম পরিমাণে, সুদাং, সুদাং মানে ভাতা, ভাদুলসু ইসাও, আপনি ভাতাও পাবেন, ভাতাও পেতে পারেন। আপনি যত কাজ করবেন ততই আপনি ভাতা পাবেন, এই ব্যাপারটা হচ্ছে কি এরকম। এই যে সুদানটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখন ইন্টারভিউতে যাবেন আপনারা বলতে পারবেন সুদাং, সুদাং অলমাইও, সুদাং ময়ও। আপনারা বলতে পারেন ইয়নজাং খুনমু অলমাইও, অর্থাৎ আপনাদের বর্ধিত কাজ আছে কিনা। তারপর মিশিগানিয়েও, ইয়নজাং খুনমু মিশিগানিয়েও, অর্থাৎ আপনাদের এখানে ওভারটাইম কত ঘন্টা হতে পারে। তারপরে সুদাংউন অলমাইও, অর্থাৎ সুদাং আপনাদের ভাতাটা কত। এরকম করে আপনার ইন্টারভিউ করতে পারবেন। আচ্ছা, আমরাও দেখে যাই। এখান থেকে শর্তগুলো, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। খুল্ল যোগন অর্থাৎ কাজের শর্ত, খিয়াক খিগান এই যে চুক্তির মেয়াদ, আপনার যে চুক্তিটা হচ্ছে তার মেয়াদ কাল। সুসুপ খিগান এটা হচ্ছে কি আপনার এই এটাকে কি বলে, ইন্টার্নশিপ, বা আপনাকে যে তারা কাজ শিখাবে ওই সময়টা তারা কতদিন আপনাকে দেবে। তারপরে এই দেখেন উপরে লেখাই আছে 9টা থেকে 6টা অর্থাৎ কাজের সময়। খুনমু শিগান অর্থাৎ কাজের সময়। হিউসিক শিগান বিশ্রামের সময়। ইমগুম মজুরি। ছিগুবিল প্রদানের তারিখ, মানে আপনাকে বেতন কবে দেবে সেটা। ছিগুপ্পাঙ্গ প্রদানের পদ্ধতি, ক্যাশে দেবে না ব্যাংকে দেবে বা কিভাবে দেবে, এটার পদ্ধতি। অম্ম ন্যায় কাজের বিষয়বস্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে কোনো ইন্টারভিউতে গেলে বিভিন্ন পদের কাজ থাকতে পারে। আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি চিন্তা করে গেছেন এখানে কাজ আর কি হবে, নিশ্চয়ই কিচেনে গিয়ে রান্না বান্না বা শেফের কাজ করা। কিন্তু একটা কিচেনে অনেক অন্যান্য কাজ আছে, ক্লিনিং এর কাজ আছে, হেল্পারের কাজ আছে। সো আপনি ওগুলো করবেন কিনা, সো এই ব্যাপারে আপনার ভালোভাবে জেনে নেওয়াটা জরুরি। সেটাই হচ্ছে গিয়ে অম্ম ন্যায় কাজের বিষয়বস্তু। ঝ্যাগং হাদা প্রদান করা, প্রদান করার কি আপনাকে তারা কি কি প্রদান করবে, বীমার টাকা প্রদান করবে, তারপরে ভাই আপনার বোনাস দেবে কি, তারপর আপনার থাকার ব্যবস্থা করে দেবে কি, আপনাকে খাওয়া দাওয়া দেবে কি, খাওয়া দাওয়া দিলে কয় বেলা দেবে, এইগুলোকে ঝ্যাগং হাদা মানে প্রদান করা। ফুদাম হাদা এটা মানে হচ্ছে গিয়ে বহন করা। এখানে দেখা যাচ্ছে যদি একজনের ভাড়া আরেকজনের বহন করতেছে, এই বুদাম হাদাটা মেনলি হচ্ছে লাইক আপনি ইন্স্যুরেন্স আপনার মালিক আপনাকে দিচ্ছে, কিন্তু সে 60% আপনার বেতন থেকে সে কাটবে 40%, এমনটা হতে পারে। আবার সে চাইলে 100%ও সে বহন করতে পারে। তারপর সে আপনার পুরো 3 বেলার খাবারের টাকাই বহন করতে পারে। তো এই যে বহন করার বিষয়টা হচ্ছে বুদাম হাদা, যে সে আপনার কতটুকু টাকা বহন করবে বা আপনাকেও বহন করতে হবে কিনা। তারপর হচ্ছে সুকশিক অর্থাৎ থাকা খাওয়া, থাকা খাওয়ার ব্যাপারটা এই যে দেখুন
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কোম্পানি আপনাকে থাকা খাওয়ার কি ব্যবস্থা করতেছে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন সুচিক। আচ্ছা, এখানে অনেক কথা বলছে, এগুলো পড়বেন, পড়লে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কথাবার্তা কিভাবে হয়। দেখেন অনেক এক্সাম্পল আছে আপনাদের জন্য। দেহোয়া ই, দেহোয়া ইটা আমাকে মনসুর পড়ে শোনান। বলেন। দেহওয়া ই হুম। 선생님 বলতেছে 이반 씨 한국에 수협하는 건 잘 되고 있어요? দেখেন সুইয়প, 이반 বলতেছে আমি আপনাদেরকে বারবার বলছিলাম এটা কিন্তু স না, এটা হচ্ছে গিয়ে ছ, ছ, ছুইয়প। 취업. রাইট। 이반 বলতেছে 네. 운이 좋아서 조금 빨리 한국에 갈 것 같아요. 지난주에 계약도 하고요. হ্যাগগয়ো, হ্যাক একটা বাড়ি খাবে, 어, গয়ো। আর 한- এটা জিনানজু না, কিন্তু ছিনানজু, 했고요. ছিনানজু, ঝয়ের মতো উচ্চারিত হবে। আচ্ছা, তারপরে 선생님 বলতেছে 그래요. 근무지는 어디로 정해졌어요? গুড। 이반 বলতেছে 아, 근무지는 아직 정해지지 않았어요. 일단은 한국의 산업인력공단을 통해 계약을 한 상태예요. এখানে একটু কারেকশন করে দিই। ইলদান, এটাকে ওরা বলে ইলতান, ইলতানুন হানগুগে, ঠিক আছে? ইলদান না, হবে এটা ইলতান। আর থোঙে, থোং হে, এভাবে এটা বলার প্রয়োজন নাই। আপনাকে বলছিলাম আপনারা স্মুথলি চলে যাবেন। যেমন থোং হে, দুইবার আপনাকে উচ্চারণ করতে হচ্ছে, একবার উচ্চারণ করতে হচ্ছে থোং, পরে উচ্চারণ করতে হচ্ছে হে। ভাষা এভাবে হয় না, এটা একসাথে হবে থোঙে। অর্থাৎ থোঙে বলতে গিয়ে যতটুকু হ আসতেছে অতটুকু আসবে, আলগা করে ওকে হ বলার প্রয়োজন নেই। থোঙে খেয়াগুল হান সাং থেইয়েইও। আচ্ছা, 선생님 বলতেছে 그러구나요. 그러면 언제쯤 일하는 것을 할 수 있어요? আলসু ইসয়, আলদা মানে জানা। 알 수, 알 수 있어요. হ্যাঁ। 이반 বলতেছে 근무지는 한국에 입국한 후 취업 교육을 받은 후에 알려준대요. হ্যাঁ, 준대요. এখানে একটা ঠিক করেছেন এবং আবার দুইটার মধ্যে ভুল করেছেন। ছুইয়াপের মধ্যে উচ্চারণ অ্যাকসেন্ট ঠিক ছিল, কিন্তু বলেছিলাম ফাদুন, নট বাদুন। ফাদুন মানে বটা হালকা হয়ে যাবে। তারপরে জুন দেয়ও, এটা বলেছিলাম জটটা 아둔, হালকা হয়ে যাবে, লাইক ছুন দেয়ও। আমি বারবার বলতেছি দেখেন কিছু কিছু বর্ণ 준대요. আছে, কিছু কিছু বর্ণ, মেইন বর্ণ যেগুলা, লাইক গিয়ক, দিগুত, জিয়ত, তারপরে বিয়প, আর কোনটা আছে, এই যে চারটা, এই চারটাই আপনাকে একটু খেয়াল করতে হবে যে এরা যে উচ্চারণ আপনি পড়তেছেন এটা রং। ও যখনই প্রথমে বসবে ও হালকা হয়ে যাবে, এরপরে মাঝখানে গিয়ে শেষে গিয়ে শক্ত উচ্চারণ হবে, নো প্রবলেম, কিন্তু প্রথমে সে হালকা হয়ে যাবে, এটাই ব্যাপারটা আপনারা বারবার ভুলে যাচ্ছেন। আচ্ছা, এখানে যেটা সে বলতেছে, এটা বলতেছে মানে আপনার লাইক আপনি আমার সাথে কথা বলতেছেন, মানে আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনাদের কতটুকু কি হলো, ভিসার কি হলো, আপনি আমাকে বলতেছেন স্যার এই অবস্থা হয়েছে। এরকম একটা কনভারসেশন এখানে করতেছে তারা কাজ নিয়ে। যেমন সনশেংনিম বলতেছে ইভানশি হানগুগে ছুঁইয়া ফানুন খন জাল ধুয়ে গইছয়। অর্থাৎ কোরিয়াতে যে আপনার চাকরির, ছুঁইয়া মানে চাকরি, চাকরি নেওয়ার বিষয়টা
ঝাল দই গেছ মানে ভালো যাচ্ছে কি, মানে সবকিছু ঠিকঠাক আছে তো। ইভান্সে নে উনি জোয়াস, উন মানে হচ্ছে ভাগ্য, মানে ভাগ্য, জোয়াস মানে ভাগ্য ভালো থাকার কারণে চুগুম পাল্লি একটু তাড়াতাড়ি হানগুগে খাল খত খাত্তায়, অর্থাৎ একটু তাড়াতাড়ি মনে করিতে যেতে পারবো বলে মনে হয়। এই যে খত খাত্তায় মানে বলে মনে হয়। ছিনান জুয়ে গত সপ্তাহে কি একদো হ্যাগয়, অর্থাৎ গত সপ্তাহেই আমি চুক্তি করেছি, যে চুক্তিও করে ফেলেছি। 또 선생님, 그래요? তাই নাকি? 군무지는 어디로 정해졌어요? হুনমুজি কাজের জায়গা, আপনার কাজের জায়গাটা কোথায়? যেমন আমরা যারা ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে গিয়েছি, আমরা চুক্তিপত্র স্বাক্ষর করছি। চুক্তিপত্রে আমাদের বেতন, আমাদের খাবার দাবার দেবে কিনা, কোম্পানির নামটা উল্লেখ ছিল, রাইট? আমরা জেনে গেছিলাম, এখানে ও জানে না। আচ্ছা যাক, তাহলে ও কেন জানে না? অন্য কোনো কারণ হতে পারে। আগে মনে হয় জানাইতো না। আচ্ছা যাই হোক, ওইটাই মনে হয় যে কাজের জায়গা বা কোন কোম্পানি। এই যে খুনমুজি মানে হচ্ছে কাজের জায়গা। কাজের জায়গা বলতে আসলে কোনো কোম্পানির কথা বলতেছে, যে তাদের একটা কোম্পানিতেই যাবেন। তো এই কাজের জায়গাটা হাজিক এখনো জংহে জংহাদা মানে নির্ধারণ করা, নির্দিষ্ট হওয়া। তো জংহে জিজি আনাস এখনো নির্দিষ্ট হয়নি। ইলতানুন এই মুহূর্তে আপাতত হানগুগে কোরিয়ার সানপ ইল্লিয়ক খংদান, অর্থাৎ হচ্ছে কি এইচআরডি কোরিয়া, আমাদের যে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে সেটা টোটালটা করে এইচআরডি কোরিয়া, তাকে বলে সানপ ইল্লিয়ক খংদান। তো সানপ মানে হচ্ছে গিয়ে শ্রম, ইল্লিয়ক হচ্ছে কি আপনার জনশক্তি, খংদান মানে প্রতিষ্ঠান, শ্রম জনশক্তি প্রতিষ্ঠান, এইচআরডি। আচ্ছা, থোঙে মাধ্যমে, খেয়াগুল হান সাংথে, অর্থাৎ আমি এখনো জানি না, আপাতত কোরিয়ার এই যে এইচআরডি কোরিয়া আছে তাদের সাথে, তাদের মাধ্যমে চুক্তি হান সাংথে, সাংথে মানে অবস্থা, মানে আমি এখন চুক্তিরত অবস্থায় আছি, শুধুমাত্র তাদের সাথে আমি একটু চুক্তি করছি এই পর্যন্তই। তো সংস্থার নেম খুরগুনিয়, ও তাই তো, ও তাই হবে। খুরমিয়ন তাহলে, অঞ্জে চুম, চুম মানে প্রায়, অঞ্জে মানে কবে, কখন, মানে কবে প্রায়, মানে প্রায় কবে নাগাদ, ইলহানুন গসুল, অর্থাৎ ইলহান, ইলহান মানে কাজ করার, খত মানে জায়গা, কাজ করার জায়গা, আলসুইস জানা যাবে, আলদা মানে জানা, সুইদা মানে পারা, তার মানে জানতে পারা বা জানবেন আপনি, কবে, কবে আগে জানা যাবে যে আপনার কাজ জায়গাটা কোথায় হবে। ইবান হুনমু জিনুন কাজের জায়গা, হানগুগে ইপগুক হানহু কোরিয়াতে, ইবগুক প্রবেশ, আপনার অ্যারাইভেল, হান হুয়ে অ্যারাইভেলের পরে মানে কোরিয়াতে প্রবেশ করার পরে, ছুইয়প খিয়োগুল, ছুইয়প মানে চাকরির, খিয়োপ মানে ট্রেনিং, চাকরির ট্রেনিং, ভাদুন হুয়ে নেবার গ্রহণ করার পরে, আল্লিও ঝুনদেয় জানিয়ে দেওয়া হবে, ছুদা থেকে ঝুনদেয় জানিয়ে দেওয়া হবে যে, যেমন আমরা যখন ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে গিয়েছি, আমাদেরকে এই এইচআরডি কোরিয়ার বাংলাদেশের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনি আমাদেরকে রিসিভ করেন, এবং ওখান থেকে প্রায় 4 ঘন্টার আমাদের বাস জার্নি করে একটা ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা ছিলাম 3 দিন। 3 দিনে আমাদেরকে কোরিয়ান ওয়েদার, কোরিয়ান খাবার, এগুলোর সাথে মানায় নিতে ট্রেনিং দেওয়া হয়, কোরিয়ান খাবার পরিবেশন করা হয়, এগুলো আমরা খাওয়া দাওয়া করি। এবং 3 দিন পরে আমাদের পরীক্ষা টরীক্ষা একটা হয়। এরপরে আমাদের স্ব কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা চলে আসেন। ছোট কোম্পানির যারা ছিল তাদের বস নিজে চলে আসছে গাড়ি নিয়ে। আমার কোম্পানি ছিল অনেক বড়, আমার কোম্পানি ছিল খিয়ঙ্গিদোর সবচেয়ে বড় কোম্পানি। আহ আহ, রে নামটা কি, আহ, নামটা ভুলে গেলাম, আহারে। আচ্ছা, মনে পড়বে। তো ওই কোম্পানির আন্ডারে প্রায় 170 থেকে 80 জন লোক কাজ করতো। এবং ওই কোম্পানিরই আরো 4-5টা ছোট কোম্পানি ছিল যারা ওই কোম্পানির থেকে কাজ নিয়ে কাজ করতো, মানে এত বড় কোম্পানি ছিল। তো ডেফিনেটলি ওই কোম্পানির মালিক আমাদের রিসিভ করতে যান নাই। ওই কোম্পানির যিনি ছিলেন ম্যানেজার, তিনি উনি ছিলেন ব্যক্তিগতভাবে মালিকের শালা। তো উনি যান, এবং সাথে বাংলাদেশের একজন ভাই, উনি কোরিয়ান ভাষা অনেক দক্ষতা অর্জন করেন, পড়াশোনা করতেছিলেন কাজের ফাঁকে ফাঁকে। তো উনি খুবই ভালো ছিলেন, তাই ওনাকে নিয়ে যান। এই দুইজনকে আমাদেরকে রিসিভ করেন, রিসিভ করে আমাদেরকে আহ, কোম্পানিতে নিয়ে আসতে পথে খাওয়া দাওয়া করান, আমরা খাওয়া দাওয়া করি। পরে আমরা বাসায় আসি, এসে দেখি আমাদের জন্য রুম, বিছনা টিছনা রেডি করা ছিল, মানে খুবই সুন্দর সেট আপ।
তো ওইটাই বলতেছে যে আমরা কাজ ট্রেনিং করার পরে আমাদেরকে জানায় দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা একটা লিসেনিংটা শুনি। আমরা প্রথমে লিসেনিংটা যেটা শুনতেছিলাম দেওয়া ইল, সেটাকে একটু খেয়াল করি। আমরা কোথায় কোথায় খেয়াল করব? খুল খুললো, বুঝতেই পারতেছেন আপনারা যে খুন নিয়নটা চেঞ্জ হয়ে গেছে খুললো। ছোগন, এই যে যোগন, এটা মনসুরের জন্য যে এটা যোগন হয় নাকি ছোগনি, মানে ওরা এটাকে হালকা করে ফেলে। কিভাবে হালকা করতেছে এটা একটু খেয়াল করবেন। তো আবার এই যে ঝৌন, নট জহুন, ছৌন, আমার ফিও। ভাই হ্যাঁ, আমার ভাই ভুলই হয় এই যোগুন, এই ছয় উচ্চারণ আমার ভুল হয়। কারণ কি আপনি যখন পড়েছেন আপনি এটাকে এটা আমি ঠিক জিয়ত করতে জিয়ত এবং বরিকাজ্য এভাবে পড়েছিলেন, যতটুকু আমার বিশ্বাস, তাই না? আমি ভাইয়া পুরনো আগে যেভাবে পড়েছি আমার ওই আগের হ্যাঁ, মতো হ্যাঁ, পড়াশোনা এসে পড়ে, এই জন্য দেখেন, আমার সহজে। দেখেন, আপনি যখন বলছেন আপনি ইপিএস এর পড়াশোনা করেছেন, আমিও তো ইপিএস এর কর্মী, আমাকেও তো এভাবেই পড়াশোনা করানো হয়েছিল এবং খুবই ভুল ভালভাবে পড়াশোনা করানো হয়েছিল। কোরিয়াতে যে কথা বলতে বলতে শুনতে শুনতেই এটা আমার কি বলে চলে আসছে। আমাকে কেউই শিখায় নাই, কোনো স্যারই আমাকে শেখায় নাই যেটা যোগনটা কি যোগন হবে না ছোগন হবে। এটা আমি ওখানে গিয়ে শিখছি। তো এই শিখেটাই আপনাদেরকে বলতেছি, সমস্যা নেই। জাস্ট একটু খেয়াল রাখবেন এই চারটা বর্ণতেই চেঞ্জ হয়, এটা আমরা খেয়াল করব। আচ্ছা, আগেটা শুনেই আসি। (52과) 근로 조건이 좋은 편이에요. দেখেন, খুল্লো ছোকনি, ওইখানে দেখেন রিউলের পরে সাধারণত এগুলো একটু চেঞ্জ হতে কষ্ট হয়ে যায়। এরা যে অরিজিনাল উচ্চারণে হালকা হওয়ার কথা, তাদের কিন্তু হালকা হওয়ার কথা, কিন্তু এই রিউলের পরেও ওইটাকে একটু বাড়ি মারছে। খুল্লো ছোকনি, ও যোগন কোনোভাবে বলবে না, ও ছোগন, যেভাবে ও চেঞ্জ করবে এটাকে। আচ্ছা, এখানে 안녕하세요 ঠিক আছে, খৈয়ং হবে যে খুল্লো ছোগন দেহেস কুঙ্গুমান, কুঙ্গুমান, দেখেন কুঙ্গুমহান, এটাকে দেখবেন ও কি বলে, কুঙ্গুমান, কুঙ্গুমান, মানে কুঙ্গুমান এরকম একটা কথা শব্দ কানে আসবে। হানগে, এটা তো গে বলবো, এটা তো জানেনি। হানগে ইসয় অত্তন গে কুঙ্গুমাসেও কুন্মশিকান কেইয়াকসো ইন্নুন, এখানে আর কিছু নাই। বর্তং শিকান মান ইরুল হামিয়ান থেয় কুরন্দে ইরুল মানুল তেনুন ইয়ঞ্জন খুনমুনা হিউইল খুনমুরুল হাসিসও করেও ইয়ঞ্জন, এখানে আসলে তেমন কিছু নাই। এখানে আর তেমন কিছু নাই, তো এটা শুনলাম না। সময় আমরা একটু সেভ করি। 2 নম্বরে কি আছে? 이반시 한국에 취업하는 건 잘 되고 있어요. 네. 운이 좋아서 조금 빨리. এই যে যোগুমের জায়গাটা চুগুম হয়ে যাচ্ছে, হয় কি না এটা আমরা খেয়াল করবো। আমি শিওর না, আমি বলছি এটা সাধারণত চুগুম হয়, কিন্তু অনেক সময় ওরা যোগুমও বলে। আমরা এখানে খেয়াল করছি এটা কি বলে। 빨리 한국에 갈 것 같아요. আচ্ছা, 지난주에는 계약도 했고요. 고래요. 근무지는 정해졌어요. 아직 정해지지 않았어요. 일단 এটা খেয়াল করব। 산업 인력 공단, ওকে 통해, এই যে 통해, এটা জায়গায় 통해 বলতেছে কিনা এটা খেয়াল করব। তারপরে কুরগুনিও কর্মীয় 언제쯤 일하는 것을 알 수 있어요. 근무지는 한국에 입국한, 입국한, দেখেন ইবগুক হান হবে না, হয়ে যাবে কি ইবগুক খান, খ, এই গিয়কের সাথে হিয়ত লেগে হয়ে যাবে খ, হয়ে যাবে ইবগুক খান। হু ছুইয়ব খিয়গুল ভাদুন হুয়ে আল্লেও ছুনদেয়। আচ্ছা, এগুলো আমরা একটু খেয়াল করব, শুনি। 대화 2. 이반 씨, 한국에 취업하는 건 잘 되고 있어요? 네, 운이 좋아서 조금 빨리 한국에 갈 것 같아요. 지난주에 계약도 했고요. 그래요? 근무지는 어디로 정해졌어요? 아, 근무지는 아직 정해지지 않았어요. 일단은 한국의 산업인력공단을 통해 계약을 한 상태예요. 그렇군요. 그러면 언제쯤 일하는 곳을 알 수 있어요? 근무지는
한국에 입국한 후 취업 교육을 받은 후에 알려준대요. একটু তাড়াতাড়ি পড়ছে, যেহেতু এটা একটু এক্সপার্ট লেভেল আমরা চলে আসছি। 52তম অধ্যায় মানে হচ্ছে গিয়ে আমরা এখন শব্দার্থ অনেক কিছু আমরা জানি, গ্রামার অনেক কিছু জানি, তাই ওরা একটু স্পিডে কথা বলতেছে এবং এটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম স্পিড। এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি এখন আপনারা ধরতে পারবেন না, একটু অ্যাডভান্স লেভেলে আপনারা 52তম অধ্যায় আসতে আসতে দেখবেন আপনাদের এই যোগ্যতা হয়ে যাবে। তো আমরা যেটা যেটা বলেছিলাম আমাদের ম্যাক্সিমামই ঠিক আছে, আমরা যেটা বলেছিলাম এভাবেই হবে। আচ্ছা, ছুইয়ব জন ঝলছা জলছা মানে সিস্টেম। এই যে মিয়নজব ফোদা মানে ইন্টারভিউ দেখা, এই ফ্রেজ অফ ওয়ার্ড একসাথে হচ্ছে মিয়নজবুল ফোদা মানে হচ্ছে কি ইন্টারভিউ দেয়া। আচ্ছা, যেমন সুয়বুল দুত্তা, সুয়ব মানে ক্লাস, দুত্তা মানে শোনা, ক্লাস শোনা। ফ্রেজ অফ ওয়ার্ড একসাথে বললে হয়ে যাচ্ছে ক্লাস করা। মানে ওই আর সুয়ব হাদা তখন আর হবে না, সুয়বুল হাদা হয় না, হয় সুয়বুল থুত্তা। আর মিয়নজাবুল ফোদা ইন্টারভিউতে দেখা দেওয়া বা ইন্টারভিউ করা। আচ্ছা, সাহবজু কোম্পানির মালিক, ছুইয়বজা আপনার চাকরিজীবী বা কর্মী, খৈয়ং হাদা নিয়োগ করা, ছুইয়ব হাদা চাকরি পাওয়া, খিয়াগুল হাদা চুক্তি করা, সাইন হাদা, সাইন হাদা মানে সাইন করা বা সমিয়ং হাদা স্বাক্ষর করা, খুনমু হাদা কাজ করা, খুনমুজি কাজের জায়গা। দেখেন ও খুঁজে খুঁজে চলে আসছে। অপছে মিয়ং কোম্পানির নাম, থৈজিগুম, থৈজিগুম হচ্ছে থৈজিক হাদা অপশন নেওয়া, রিটার্নে যাওয়া, হ্যাগো হাদা বরখাস্ত করা। আচ্ছা, এই হচ্ছে আপনাদের একটা চাকরিতে গেলে কি কি করতে হবে সেটা। এখানে দেখেন এই যে একটা আপনার স্ট্যান্ডার্ড একটা চুক্তিপত্র আপনাদের সামনে দিয়েছে। আপনারা যে কোরিয়াতে গেলে যখন যে কোম্পানিতে আপনারা চাকরি নেবেন, একদম 95% আমি বলতে পারবো 95% এই চুক্তিপত্রটাই হয়। এটার থেকে আমাদেরকে একটু মোটিভেশন মানে মডিফাই হয়েছিল আমাদেরটা, আপনাদেরটা একটু মডিফাই হবে, কিন্তু মেন স্ট্রাকচারাল বা ন্যায়ং বা বিষয়বস্তুটা সেম টু সেম। যেমন আমাদের সময় এটা একটু বাম দিকে চেপে গেছে, ডান দিক দিয়ে আমাদের ফটো অ্যাড হয়েছে, আরো কিছু ইনফরমেশন অ্যাড হয়েছিল, কিন্তু মেন থিম এটাই ছিল। দেখেন কি আছে, সাবজা নিয়ং দাতা, অপছে মিয়ং কোম্পানির নাম, ছানাবন কোম্পানির ফোন নাম্বার, সুজেজি সোজেজি হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, সংমিয়ং মালিকের নাম, তারপরে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, ট্রেড লাইসেন্স নাম্বার, এরপরে থাকবে আপনার নাম ছুইয়বচা, সংমিয়ং আপনার নাম, জন্ম তারিখ, আপনার ঠিকানা। আপনি যে যে দেশ বাংলাদেশের ঠিকানা দিতে পারেন, অথবা আপনি কোরিয়া থেকে যদি অ্যাড্রেস পেয়ে যান সেই অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। আচ্ছা, খুললো খেইয়া খিগান শ্রম চুক্তির মেয়াদ, মানে কবে থেকে কবে সে আপনাকে হায়ার করতেছে, কদিনের জন্য। এই হায়ারের মধ্যে আপনি যদি তার কাছ থেকে ছুটি মানে চাকরি নট করতে হয়, তার সাথে আপনার নেগোসিয়েশন করে বেরোতে হবে, নাহলে আপনার চুক্তি ভঙ্গের আওতায় আপনি পড়ে যাবেন। অথবা আপনি চুক্তি শেষ করেও রিনিউ করতে পারেন, আবার রিনিউ না করে অন্য কোম্পানিতে চলে যেতে পারেন উইদাউট এনি হ্যাজার্ড। এ দেখেন সিনগিউ ইপখুকচা মানে ওই দেশে প্রবেশের পরে ইশিপ সা খ্যাওয়ল, খ্যাওয়ল মানে হচ্ছে গিয়ে টিটা খানাখানি মাস, একটা মাস 2 মাস এভাবে গুনতে খ্যাওয়ল ব্যবহৃত হয়, বছর 24 মাস, অর্থাৎ 2 বছরের কন্ট্রাক্ট। কবে থেকে কবে এই দেখেন দেওয়া আছে, সাব ছাং ভিয়নগিয়ং ছা অর্থাৎ পরিবর্তন বা চাকরি পরিবর্তনকারী, নিয়ন মানে বছর, উল মানে মাস, ইল মানে দিন, এই এতদিন থেকে এত তারিখ। সুসুপ কিগান এই যে আপনার প্রবেশন পিরিয়ড আছে কি, এই দেখেন টিক চিহ্ন দিছে, হোয়ারিয়ং অর্থাৎ হ্যাঁ আপনার স্বাগতম, হোয়ারিয়ং হাদা মানে হচ্ছে স্বাগতম জানানো। আপনি কোরিয়াতে প্রবেশ করার পর থেকে ইবগুক ইলবুথ দেশে প্রবেশের পর থেকে, ইল খেওয়াল 1 মাস, কি ব্যাপার আওয়াজ করে কিসের, হ্যাঁ মনসুর। ভাইয়া সবকিছু মাথা সব উদ্দা যাইতেছে। আচ্ছা, সবকিছু মাথার উপর দিয়ে আমি তো ভেঙে ভেঙে বলতেছি, কোনটা আপনি বুঝতে পারতেছেন না আমাকে বলেন। ভাইয়া আমি বুঝতে পারতেছি না, আমি এই অধ্যায়ের শব্দার্থ জানি না, এই জন্য আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনার তো শব্দার্থ মুখস্থ করার দরকার নেই, আপনি শব্দার্থ পরে মুখস্থ করবেন। আমি আপনাকে স্ট্রাকচারটা বোঝাচ্ছি কি কি তথ্য আছে।
আমি আপনাকে এটার ব্যাপারে আপনাকে আমি ইয়া করতেছি, একটা চুক্তিপত্রে কি কি তথ্য থাকে। আমি তো শুধু কোরিয়ান বলে যাচ্ছি না, সাথে বাংলা বলে যাচ্ছি, সাথে বাংলাও বলে যাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন পরে যখন শব্দ মুখস্থ জি করবেন ভাইয়া। তখন আপনি আপনার মতো করে আপনি আন্দাজ করতে পারবেন তথ্যগুলো কি থাকতেছে, একটা চুক্তিপত্রে তথ্য কি থাকে, আপনি শুধু সেটা বোঝার চেষ্টা করেন এবং পরবর্তীতে শব্দ মুখস্থ করে নিয়েন। আপনার প্রথমে এই চুক্তিপত্রে আপনার থাকবে আপনাকে যে নিয়োগ করতেছে তার অংশ, আর নিচে থাকবে আপনার অংশ। তো নিয়োগদাতার অংশে থাকবে, প্রথমে থাকবে কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য ফোন দিতে পারবেন। 3 নম্বরে থাকছে আপনার ওই কোম্পানির অ্যাড্রেস, ওই কোম্পানিটা কোথায় অবস্থিত, আপনি গুগলে, কাকাও ম্যাপে বা নেভারে আপনি এটা সার্চ দিয়ে লোকেট করতে পারবেন। তারপর হচ্ছে সংমিয়, কোম্পানির মালিকের নাম, তারপর হচ্ছে আপনার ওই কোম্পানির ট্রেড লাইসেন্সের নাম্বার। ওকে, ফাইন। এরপর হচ্ছে কি আপনার অংশ। আপনার অংশ থাকবে খুবই সিম্পল, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আর আপনার ঠিকানা। যদি আপনার কোরিয়ান ঠিকানা হয় কোরিয়ান ঠিকানা আপনি দেবেন, আর না থাকলে বাংলাদেশি ঠিকানা আপনি দিবেন, সেই অনুযায়ী আপনার এখানে এখানে আসবে। ওকে, এরপর আপনার এখানে দিতেছে চুক্তির সময়কাল। আপনার কোম্পানি আপনার সাথে কয়দিনের চুক্তি করতেছে। 3 মাস, যেমন আপনারা রেস্টুরেন্ট ঢুকবেন, রেস্টুরেন্ট ঢুকলে দেখবেন যে সে আপনার সাথে 3 মাস, 6 মাসের, খুব ভালো হলে 1 বছর। এই 1 বছরের চুক্তিপত্র আপনাদের পাইতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ কি, সে জানে আপনি ভাষা জানেন না, কাজও পারেন না, এবং আপনি মাত্রই নতুন আসছেন। তো আপনাকে অনেক শিখাইতে পড়াইতে হবে, এবং 2 দিন পর আপনি নাও থাকতে পারেন, তাই তারা আপনার সাথে অথবা 3 মাস বা 6 মাসের চুক্তি করবে। কিন্তু যখন আপনি কাজ বুঝে যাবেন, একটু এক্সপার্টিস গজাবে, তখন দেখবেন যে সে আপনার সাথে লম্বা সময়ের জন্য চুক্তি করতে চাইবে, লাইক 1 বছর, 2 বছর। সাধারণত রেস্টুরেন্টে এত বড় লম্বা সময় তো চুক্তি করে না। আচ্ছা, গেল। তো এটা কতদিন দেখেন দিয়ে রাখছে, আপনার চুক্তির মেয়াদকাল কয়দিনের হবে এখানে দেওয়া আছে। এই দেখেন 24 খ্যাওয়াল। এই খ্যাওয়ালটা আপনাদের জানা উচিত, এটা কিন্তু আমরা এককে পড়ে আসছিলাম। খ্যাওয়াল হচ্ছে কি 1 মাস 2 মাস গণনার ক্ষেত্রে খ্যাওয়াল ব্যবহৃত হয়। তো 24 খ্যাওয়াল মানে 24 মাস, আমরা জানি 24 মানে 2 বছর। এরপর হচ্ছে কি আপনার কোম্পানি পরিবর্তনের সময়, আপনি যদি কোম্পানি পরিবর্তন করে থাকেন, কবে থেকে কবে এটা উল্লেখ, এটা আপনার দরকার নেই। এরপরে অংশ থাকতেছে সুসুক শিগান, এটা হচ্ছে কি আপনার ইন্টার্নশিপ বা শিক্ষানবিশকালের আপনার যে সময়টা, এটা আছে কিনা। যদি না থাকে, ঠিক যদি না দেওয়া থাকে, এই যে দেখেন দেখেন মি হোয়ারিয়ং, আপনার মি হোয়ারিয়ং এর মানে হচ্ছে গিয়ে অন্তর্বিধান লেখাই আছে, অন্তর্ভুক্ত নাই। অর্থাৎ আপনার ডাইরেক্টলি আপনি কাজে শুরু করে যাবেন, আপনাকে তারা শতভাগ বেতন দেবে। আপনার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে সে আপনাকে বেতন দেবে। কিন্তু যদি আপনার এখানে এই যেমন দেখে দেওয়া আছে যে আপনি ওই দেশে প্রবেশের পর থেকে 1 মাস, 2 মাস, 3 মাসের টিক দেওয়া থাকে, যেমন এখানে 1-এর মধ্যেও নাই, 2-এর মধ্যেও নাই, 3-এর মধ্যে টিক দিয়ে রাখছে, অর্থাৎ আপনার প্রবেশের সময় 3 মাস। এই 3 মাস কিন্তু মালিক আপনাকে 90%-এর উপর বেতন দেবে না। যদি দেয়, এটা মালিকের একমত, আপনি ডিমান্ড করতে পারবেন না। এরকম ব্যাপারটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, আপনাকে সে শিক্ষানবিশ ধরতেছে কিনা। না ধরলে আপনি ফুল বেতন পাবেন। তারপরে এখানে আর কিছু নাই, এখানে আর কথাবার্তা আছে, আপনাদের এত ইম্পর্টেন্ট না। সুইব জাংশ, এই যে চাকরির জায়গা, কোম্পানির ঠিকানা এবং চাকরির জায়গা আলগা আলগা হইতেও পারে। যদি কোম্পানি অনেক বড় হয় তাহলে অনেক আলাদা হতে পারে, কিন্তু সাধারণত কোম্পানির ঠিকানা চাকরির ঠিকানা একই জায়গায় হয়। এই যে চাকরির জায়গা, আপনার চাকরির জায়গাটা কোথায়, এই যে ওইখানে ঠিকানা উল্লেখ করে দেবে। ওকে, অম্বুনায়ম, এই যে কাজের বিষয়বস্তু, আপনাকে অ্যাকচুয়ালি সে কি কি কাজ করাবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে আপনাকে যে সে আপনাকে দিয়ে কি কাজ করাবে, এটার বাইরে আপনি কাজ করতেও পারেন, না জানেন আপনার মালিকের সাথে বলতে পারেন যে আমি কাজটা করবো না, আপনি আমাকে বলেন নাই, আমি এটা জানিও না বা আমি করবো না। এই যে চুং ছেজো, আপনার আপনার শিল্পর ধরনটা হইতেছে নির্মাণাধীন শিল্প, আর আপনার ম্যানুফ্যাকচারিং। আপনাদের হবে কি সবিসু অফ, মানে সার্ভিস অফ মানে হচ্ছে কি শিল্প, সার্ভিস শিল্প মানে সেবা শিল্প, সেবা খাত। তারপর সাওপ নেইয়ং, কাজের বিষয়বস্তু। এই যে খাগু জেজাক মিত ফানমে, অর্থাৎ খাগু মানে আসবাবপত্র, জেজাক মানে প্রস্তুত করা, তৈরি করা, মিত মানে এবং, ফার্মে মানে বিক্রয় করা, মানে ফার্নিচার উৎপাদন এবং বিক্রি করা। আপনার মধ্যে এরকম দাওয়া থাকবে, রেস্টুরেন্টের কাজটা উল্লেখ করা থাকবে। ছিগমু নেইয়ং, এই যে আপনার কাজের বিবরণ, আপনাকে কি করতে হবে, খাগু জরিপ, এই লোকটাকে করতে হবে কি আসবাবপত্র জরিপ, মানে হচ্ছে অ্যাসেম্বলিং করা, সেট আপ করা, পার্ট বাই পার্ট অ্যাটাচ করা।
এই যে একদম পরিষ্কারভাবে তাকে উল্লেখ করেছে যে ফার্নিচারের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু তার কাজ হচ্ছে শুধু ফার্নিচারকে অ্যাটাচ করা। আপনারটার মধ্যেও আপনার কাজ এখানে উল্লেখ থাকবে। এরপর এখানে আর অনেক কথাবার্তা বলছে। তার মানে বুঝতে পারতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শব্দগুলো মুখস্থ করবেন এবং ফ্যামিলিয়ার হবেন। এই যে ফিউজন খুললো খেইয়াকসো, ফিউজন মানে স্ট্যান্ডার্ড, খুললো মানে শ্রম, আর খেইয়াকসো মানে চুক্তিপত্র, অর্থাৎ স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র। এক কথা বলে প্রমিত শ্রম চুক্তিপত্র। এখানে একটা বিষয় আলোচনা করছে, এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাতে যাই। এই যে ফিউজন খুললো খেইয়াকসো এ ছুইও নেয়ন, একটা চুক্তিপত্র, স্ট্যান্ডার্ড চুক্তিপত্রের বিষয়বস্তু কি কি, মূল বিষয়বস্তু এইটা ইম্পর্টেন্ট। এই যে খিয়া খিগান, চুক্তির মেয়াদ আমরা পড়ে আসছি, এখানে উল্লেখ করা আছে, এটাকে 90% দেওয়া আছে, বাংলা লেখাই আছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে 1 থেকে 3 বছর হতে পারে, 3 মাস প্রবেশন পিরিয়ড থাকতে পারে, প্রবেশনকালে মজুরির 90% পাওয়া যাবে। এর একটা আইডিয়া আপনারা করে রাখবেন। হুরমুশিগান, কাজের সময় কয়টা থেকে কয়টা, সপ্তাহে কয় দিন, এগুলো আপনার উল্লেখ থাকবে। এইটার বাইরে যেটা হবে সেটা কিন্তু ওভার টাইমের আওতায় পড়বে। আচ্ছা, তবে এখানে একটা কথা বলছি যে হাজি ভাইয়া মালিক। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, ভাইয়া প্রবেশন বলতে কি এখানে প্রশিক্ষণ বোঝাইছে, যে প্রশিক্ষণের সময় রাইট, শেখানোর সময় এরকম নাকি? শিক্ষানবিশকাল, শিক্ষানবিশকাল, আপনাকে তারা ট্রেনিং দেবে। যেমন আমি একটা কোম্পানিতে ঢুকেছিলাম, সিএনসি মেশিনে আমি কাজ করতেছি, পারতেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, বাট ওই কোম্পানিটা হচ্ছে কি আর একটু বড় মেশিনে কাজ করে। তো ওই কারণে আমাকে বলছিল যে তোমার বেতন হবে 25 লাখ বেসিক বেতন, কিন্তু আমরা তোমাকে এখন থেকে এই প্রথম 1 মাস কাজ শিখাবো, তোমাকে আমরা দেবো 23 লাখ। চিন্তা করেন, মালিক আমাকে ইন্টারভিউর সময় এই কথাটা বলে দিছিল, আমিও এগ্রি হয়েছি যে নো প্রবলেম, 1 মাস আমি কাজ শিখবো, আমাকে 23 লাখ দেন, পরের মাস থেকে আমাকে 25 লাখ দিলেই হবে, আমি কাজ শিখে যাব। আমি মনে হয় 1 সপ্তাহ লাগে নাই, আমি কাজটা ধরে ফেলছি। তো আমাকে যখন তারা বেতন দিচ্ছে, আমি গিয়ে দেখি তারা আমাকে 25 লাখই বেতন দিচ্ছে। মালিক খুশি হয়ে বলতেছে যে হ্যাঁ, তোমার সাথে যদিও আমার কথা ছিল 23 লাখ, কিন্তু তোমার কাজ ভালো লাগছে আমার, তাই আমি তোমাকে পুরো বেতনে দিয়ে দিচ্ছি। এরকমটাই হয়, চুক্তিপত্রে যেটা থাকে মালিকরা সেটার বাইরেও যেতে পারে, কিন্তু চুক্তিপত্রের নিচে তারা নামতে পারবে না। আচ্ছা, তো এই যে খুনমু শিকার কাজের সময়টা সে উল্লেখ করে দিলে কি হবে, এটার বাইরে যদি চায় আপনাকে সে ভাতা দেবে। যদি সে ভাতা না দেয় এবং আপনি কিছু না বলেন, মালিক আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। বুঝতে পারতেছেন, মালিক জানে যে আপনাকে সে কাজের সময় বাইরে কাজ করাচ্ছে, ওভারটাইম দেওয়ার কথা, কিন্তু ওভারটাইম না দিয়ে আপনি তাকে বেসিক স্যালারি দিচ্ছেন এবং আপনি কিছু বলতেছেন না। মালিক এটাকে কৃতজ্ঞতার সাথে অ্যাকসেপ্ট করবে যে এই কর্মীটা আমার ব্যাপারটা বিবেচনা করে। অথবা আপনি যদি বলেন যে না আমাকে দিতেই হবে, মালিক আপনাকে দিতে বাধ্য। ইটস আপ টু ইউ। তারপরে ইমগুম মানে হচ্ছে গিয়ে বেতন। ইমগুমুন ছুইজব ইমগুম, সরি ছয়জ ইমগুম, বেতন হচ্ছে ছয়জ, ছয়, ছয় গো হচ্ছে কি আপনার সর্বোচ্চ বেতন, আর ছয় জ হচ্ছে কি সর্বনিম্ন। ইমগুম, ইমগুম মানে বেতন। সর্বনিম্ন বেতন হচ্ছে কি 2020 সালে ছিল ইয়নজে, বর্তমান কালের সিগান্তাং, অর্থাৎ ঘন্টা প্রতি 8,590, এখন মনে হয় 19,000 সামথিং। চিন্তা করেন 2020 সালে ছিল 8,500, আর আপনাদের এখন হচ্ছে গিয়ে 19,000-এর উপরে বেসিক বেতন। আচ্ছা, সুজুন বোদা নোফামিয়ন মানে এটার উপরে যাবে, এটা নিচে নামতে পারবে না, মানে বেতন আপনার উল্লেখ থাকবে এখানে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, 19,000 টাকা কি ঘন্টা প্রতি? ঘন্টা প্রতি, টাকা না, আর উভয়। এটা কি সকল সকল মানে স্টুডেন্টদের জন্য নাকি ওয়ার্ক সব, পারমিটে যারা যায় তাদের জন্য, সবার কোনটা? জন্য, বেসিক স্যালারিটা সবার জন্য সেম। বাংলাদেশে যেমন গার্মেন্টস শ্রমিকদের একরকম, অমুক শ্রমিকদের একরকম, এরকম না, কোরিয়াতে সবার জন্য আপনার এই বেসিক স্যালারি মিনিমাম সেম সেম। তবে উনিশ আপনি হাজার ওয়ান ছিল, এখন 21,000 হতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, তো এইটা আচ্ছা নিয়ে, এটা নিয়ে একটা প্রবলেম হয়ে গেছিল, যেহেতু কথাটা বলে ফেললেন। 2020 সালে, 2020 সালে না, এটা ভুল কথা বলতেছে। আমরা যখন 2015 সালে ঢুকছি, আমরাই পাইতাম 9,000 সামথিং, সরি 9,000 না, 7,000 সামথিং, রাইট। প্রত্যেক বছর আপনার 400-500 করে বাড়তো আমাদের বেতন।
এতে করে দিন শেষে মাস শেষে দেখা যেত আপনাদের প্রায় 1.5 লাখ 2 লাখ ওন আমরা বেশি পেতাম। 1.5 2 লাখ মানে হচ্ছে কি প্রায় 7,000 থেকে 10,000 টাকা আমরা বেশি পেতাম। কিন্তু আপনার মুন জেইন গভর্নমেন্ট, এই নামটা আমার এখনো মনে আছে, মুন জেইন গভর্নমেন্ট যখন আসে তারা ছিল জাতীয়তাবাদী। তারা এসে বললো কি আমরা বেতনকে 7,000 থেকে এক টানে আমরা 20,000 নিয়ে যাব, আপাতত আমরা 10,000 নেব। এটা মালিকদের জন্য অনেক বেশি প্রেশার হয়ে গেছিল। মুন জেইনের ইচ্ছা ছিল যে সে সবাইকে, তার দেশি লোক অনেক বেকার হয়ে গেছে, এদেরকে কাজে ঢুকাবে, ফ্যাক্টরিতে ঢুকাবে। দেখেন মজার বিষয়, বাংলাদেশে কিন্তু কাজের অভাব নেই, কিন্তু আমরা যারা মিডল ক্লাস লাইফ লিড করি আমাদের কোনো চাকরি নেই। কারণ কি, আমরা পড়াশোনা করেছি অফিসে যাওয়ার জন্য, কোনো ফ্যাক্টরিতে কাজ করার জন্য না। অথচ কাজের কিন্তু অভাব নেই, অথচ আমরা কিন্তু বেকার। কোরিয়া তো সেম টু সেম। কোরিয়ানরা পড়াশোনা শিখে অফিসে যাওয়ার জন্য তারা লাইন ধরে বসে আছে, কিন্তু চাকরি পাচ্ছে না। কারণ কি, অফিসে কটা কাজ থাকবে, সো চাকরির সংখ্যা সীমিত, তারা অনেক বেকার। কিন্তু ফ্যাক্টরিতে আমরা বিদেশিরা গিয়ে গিয়ে কাজ করে বেতন নিতেছি। তাই মুনজির গভর্নমেন্ট চিন্তা করছে, আমি যদি ফ্যাক্টরিতেও অফিসের স্ট্রাকচারের বেতন দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দেশের এই বেকাররাও ফ্যাক্টরিতে ঢুকবে। যদি এটা কাজে আসে নাই, কোরিয়ানরা ফ্যাক্টরিতে যায় নাই। তো ওই সময় ছিল, এটা নিয়ে প্রচুর গ্যাঞ্জাম হয়েছিল, মালিকরা দিতে চায় নাই, কিন্তু গভর্নমেন্ট প্রেশার দেওয়াতে তারা দিতে বাধ্য হয়েছে। এবং দিতে গিয়ে মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক খারাপ হয়ে গেছে, একদম খারাপ। তারা একসময় বোনাস দিত, বেতনের বাইরে তারা ভাতা দিত, প্রচুর ওভারটাইম করাইতো। কিন্তু যখন তাদেরকে প্রেশার দেওয়া হলো তোমাকে বেতন দিতে হবে বেশি, তারা কি করলো, এই সমস্ত ভাতা দেওয়া, সমস্ত সুযোগ সুবিধা যেটা চুক্তির বাইরে তারা দিত, এগুলো সব তারা আস্তে থেকে বাদ দেওয়া শুরু করে দিল, যে এটা আমি এখনো, এটা আমার জন্য বার্ডেন, আমি আর দেবো না। ফলে অনেক খারাপ হয়েছে, অনেক খারাপ। এখন কি হয়ে গেছে, বেতন আগের জায়গায় চলে গেছে, কিন্তু এই যে শ্রমিকের সাথে যে মালিকের সম্পর্ক খারাপ হয়েছে, এটা কিন্তু আর ঠিক হয়নি। খারাপ যা হওয়ার হয়েই গেছে, অথচ বেতন কিন্তু আবার আগের জায়গায় চলে গেছে। মানে ওই হঠাৎ করে একবারে অনেক টাকা বাড়াইছে, এরপরে টুক 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 করে বাড়তে বাড়তে না, এখন একদম কমে গেছে। আচ্ছা, সুকছিক ঝ্যাগং, এই যে খাবার এবং থাকার প্রদান, এই শর্তটা আপনার উল্লেখ থাকবে। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন, আপনারা তাহলে ফ্যামিলিয়ার হয়ে যাবেন চুক্তিপত্রে কি কি থাকে। দেখেন কি বলতেছে, খিসুকসা ওয়া, খিসুকসা মানে আমরা জানি স্টাফ কোয়ার্টার, ওয়া মানে এবং, শিকসা খাবার দাবার, ছেগং হানুনজি দেওয়া হবে কিনা, ইয়বুরুল হতেও মানে কি না, কি না মানে হচ্ছে ইয়বুরুল, কি যে হানুন খানে মৃদা, কি যে মানে হচ্ছে গিয়ে লিখিত, আপনার চুক্তিপত্রে লিখিত থাকতে হবে, এটা স্যারের চুক্তিপত্র হবেই না। এটা বলে দিচ্ছে মানে হচ্ছে আপনার চুক্তিপত্রে এটা থাকবেই থাকবে, একটা ঘর যেখানে লেখাই থাকবে যে খাবার দেওয়া হবে, বক্সে টিক দেওয়া থাকবে যে হ্যাঁ অথবা না। ইতসুম মানে আছে, অপসুম মানে নাই, দুটার মধ্যে কোনটাতে টিক দেওয়া আছে আপনি দেখতে পাবেন। খিসুকসা, ইতসুম, অপসুম দেখতে পাবেন। সুকচিগুল ছেগং হাল খিয়ংউ, অর্থাৎ খাবার দাবার এবং থাকা দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র জাগা শ্রমিক, শ্রমিক খুব ইয়ংউল, এই ভাতা, এই যে এই ফি, এই চার্জ, এই যে আপনার থাকা খাওয়ার জন্য যে খরচটা, এটার খরচের ফুদা ভানুন আপনাকে দিতে হবে কিনা, সংধদ, অর্থাৎ এই বিষয়টা, এই সিদ্ধান্তটা মিয়ংসি জগুরো স্পষ্ট করে খিজে হেইয়া হামনিদা লিখে থাকতে হবে। অর্থাৎ আপনাকে যে থাকা খাওয়ার খরচ দিচ্ছে, এখানে আপনাকে কিছু বহন করতে হবে কি না স্পষ্ট করে লেখা থাকতে হবে। যেমন আমাদের সময় আমাদের থাকা ছিল ফ্রি, খাবার ছিল একবেলা, দুই বেলা আমাদেরকে খাবার দিত, সকাল আর দুপুরে, রাতের খাবার আমাদের নিজেদের। কিন্তু যখন এই যে বললাম বেতন বাড়ানোর ব্যাপারটা নিয়ে যখন গ্যাঞ্জাম হলো, তখন মালিক কি করছে, আমাদের 3 বেলা 2 বেলার জায়গায় 1 বেলা করে দেয়, যে আমি সকাল খাবার দিতে পারবো না, তোমাদের চুক্তিপত্রে ছিল 1 বেলা, আমি তোমাকে 1 বেলাই দেবো। অথচ আগে কিন্তু 2 বেলা দিত, চুক্তিপত্র ছিল 1 বেলা, এরকম। তারপরে এখানে আরো বিশাল আলোচনা করছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তারপর আপনারা চোখ বলাতে পারেন। যেমন দেখেন এই যে চুক্তিপত্র বলে দিচ্ছে মালিক 2টা সেট চুক্তিপত্র বানাবে, এক সেট মালিক রাখবে আর এক সেট আপনাকে দিবেই দিবে, যদি না দেয় আপনি চেয়ে নেবেন, এটা আপনার অনেক কাজে আসবে। এরকম বিষয়গুলো আছে, শব্দগুলোর দিকে দেখবেন, চোখ বোলাবেন। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, আমি যদি স্কিপ করে যাচ্ছি, আমাকে নোট বা মেসেজ দিয়ে রাখবেন, আমি আলোচনা করে দেবো না, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই চুক্তিপত্রটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, ইপিএস টপিক থুতকি, এখানে আমাদের লিসেনিং আছে, এই সেম টু সেম। এখানে আপনার যেমন দাওয়াই আছে 9টা থেকে 6টা, কি নিয়ে কথা বলতেছে সারাম। তো
আপনাদেরকে সময় দিলাম, আপনারা আগামী ক্লাসের আগ পর্যন্ত একটা লম্বা সময় পাচ্ছেন। আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন ছুটি পাচ্ছেন। রবিবার দিন আমাদের 54তম অধ্যায় হবে। ওই 54তম অধ্যায় হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোরিয়াতে আপনার দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা, তারপরে চাকরি বীমা, আপনাকে চাকরি থেকে যদি বরখাস্ত করে কোনো কারণ ছাড়া, আপনাকে 3 মাসের টাকা তারা আপনাকে দিতে বাধ্য, এরকম বীমা আছে এবং বীমার পরিমাণ খুবই কম। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কোরিয়াতে বীমা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তার আগে এই চুক্তিপত্রটা নিয়ে আপনারা একটু শব্দগুলো মুখস্থ করেন এবং ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করেন। যদি কোনো কোশ্চেন থাকে আমরা ওই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।